ছাত্রজীবন হলো সোনালী সময়, যে সময় শোনার কোনো দরকারই পড়ে না। ক্লাসের মেধাবী স্টুডেন্ট সবাই হতে পারে না। তুমি চিন্তা করতেছো তুমি তোমার মেধাবী বন্ধুর মতো মেধাবী হবে, পারবে না, কারণ সবাই পরিশ্রম করতে পারে না। হ্যাঁ, তুমি যদি কঠোর পরিশ্রম করতে পারো তাহলে তুমি ওর মতো না, ওর থেকেও ভালো বেস্ট স্টুডেন্ট হতে পারবে। তবে তোমাকে কঠোর পরিশ্রম আর অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। তুমি যদি কঠোর পরিশ্রম আর স্যাক্রিফাইস করা শিখে ফেলো তাহলে তুমিও পারবে। আজ তোমাকে বলবো কিভাবে তুমি ক্লাসের সবার সেরা ছাত্র হবে। কি বিশ্বাস হচ্ছে না? সত্যি বলছি, আজকে তোমাকে বলা কৌশলগুলো প্রয়োগ করে তুমি হতে পারবে সবার সেরা ছাত্র। শিক্ষা জীবন হচ্ছে নিজেকে গড়ার সব থেকে পারফেক্ট বয়স। কে না চায় ভালো শিক্ষার্থী হতে? আমরা সবাই ভালো শিক্ষার্থী হয়ে সামনে এগিয়ে যেতে চাই, কিন্তু আমরা নিজের প্রতি পুরোপুরি আত্মবিশ্বাস হতে পারি না। নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। কোনো কাজে সফল হতে নিজের প্রতি প্রবল ইচ্ছা শক্তি আস্থা থাকতে হবে। আত্মবিশ্বাস হচ্ছে ভালো শিক্ষার্থীদের একটি বড় গুণ। আত্মবিশ্বাস না থাকলে কোনো কাজই সঠিকভাবে করা যায় না। আমি পারবই, নিজের প্রতি এই বিশ্বাস রেখে যে কোনো কাজ শুরু করলে সফলতা আসবে। এবং অনেক সময় দেখা যায় আমরা আমাদের পুরনো বদভ্যাসগুলো কাটিয়ে উঠে পড়াশোনা মনোযোগ দিতে পারি না, যার জন্য বারবার অন্যদের থেকে পিছিয়ে পড়ি। ভালো ছাত্র হতে হলে নিজেকে একজন আদর্শ ছাত্র হিসেবে গড়ার শপথ নিতে হবে। সারা দিন রাত বইয়ের পড়া নিয়ে পড়ে থাকলে কেউ ভালো শিক্ষার্থী হতে পারে না। একজন ভালো ছাত্র অনেক গুণাবলী রয়েছে, সেই সকল গুণাবলী আত্মস্থ করার মাধ্যমে তুমি হতে পারবে একজন ভালো ছাত্র। একজন ভালো স্টুডেন্ট হতে হলে জানার আগ্রহ থাকতে হবে তোমার। ভালো ছাত্রের প্রতিটি বিষয়ে জানার আগ্রহ থাকতে হবে। প্রতিদিন নতুন নতুন তথ্য জেনে নিয়ে নিজেকে অন্যদের থেকে এগিয়ে রাখা একজন ভালো স্টুডেন্টের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম। তাই একাডেমিক পড়ার বাহিরেও প্রতিদিন এক্সট্রা কিছু শিখতে হবে তোমাকে। সাফল্য হলো ছোট ছোট প্রচেষ্টার এক সামষ্টিক ফলাফল, যার শুরুটা হয় ছাত্র জীবনে। তোমাকে অবশ্যই সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, কারণ ব্যবহারে তোমার সাথে মানুষের সখ্যতা গড়ে উঠবে। তোমার কথায় বা তা আচার আচরণ যেন কোনো অহংকার বা দাম্ভিকতা প্রকাশ না পায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তোমার। আর একজন ভালো স্টুডেন্ট শুধুমাত্র লেখাপড়াই ভালো নয়, সবার সাথে নিজের আচার ব্যবহারও ভালো রাখতে চেষ্টা করে, সবার সাথে বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করে। তাই তোমারও সবার সাথে সুন্দর ব্যবহার করে সবার সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা উচিত। তোমাকে সৃজনশীলতাপূর্ণ হতে হবে। একজন ভালো শিক্ষার্থী শুধু একাডেমিক পড়ালেখাতে নিজেকে সীমাবদ্ধ রাখে না, পাশাপাশি নতুন কিছু সৃষ্টি করারও চেষ্টা করে। সৃজনশীলতার মাধ্যমে একজন শিক্ষার্থী নিজের নতুন নতুন চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে সমাজ এবং দেশের উন্নতিতে অবদান রাখতে পারে। ভালো ছাত্র হতে অবশ্যই নিয়মমাফিক কাজ করতে হবে। আজকের কাজ আগামীকালের জন্য ফেলে না রেখে সময় মতো করতে হবে। প্রতিদিনের কাজের একটি লিস্ট তৈরি করে সে অনুযায়ী কাজগুলো করতে হবে এবং প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করে শ্রেণীকক্ষে উপস্থিত থাকতে হবে। তোমাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে। যে কোনো কাজের জন্য প্রথমে একটি লক্ষ্য নির্ধারণ করতে হয়। প্রচলিত একটি প্রবাদ আছে যে মানুষ তার স্বপ্নের সমান বড় হয়, স্বপ্নেই মানুষকে বাঁচিয়ে রাখে। প্রথমে তুমি জীবনে কি হতে চাও তা ঠিক করো, তারপর সে অনুযায়ী ধাপে ধাপে এগিয়ে যাও আর বারবার তোমার এই স্বপ্নের কথা স্মরণ করো, তাহলে তোমার সব কাজে সফলতা আসবে। প্রতিনিয়ত অধ্যবসায় করতে হবে। একজন ভালো শিক্ষার্থীর জন্য অধ্যবসায়ের গুরুত্ব অপরিসীম। মানুষের জীবনে চলার পথে বাধা বিপত্তি আসবে, অধ্যবসায়ের মাধ্যমে সেই সব অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। অধ্যবসায়ের গুণে মানুষ অসাধ্যকে সাধন করতে পারে, তাই সবসময় নিজের প্রতি দৃঢ় মনোবল রেখে সামনে চলা উচিত। তোমাকে কঠোর পরিশ্রমী হতে হবে। কথায় আছে পরিশ্রম হচ্ছে সাফল্যের চাবিকাঠি। তাই তুমি যে কাজটাই করতে চাও না কেন সেই কাজে সফল হতে পরিশ্রম তোমাকে করতেই হবে। পরিশ্রম ছাড়া সফলতার কোনো শর্টকাট ওয়ে নাই। তাই একজন ভালো শিক্ষার্থী হতে গেলে তোমাকে সবার থেকে বেশি পরিশ্রম করে পড়ালেখা নিজেকে এগিয়ে রাখতে হবে। তোমাকে সময় সচেতনতা বুঝতে হবে। স্টুডেন্ট লাইফ হচ্ছে মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তাই ছাত্র জীবন থেকেই সময়ের কাজ সময় সম্পূর্ণ করার অভ্যাস গড়ে তুলতে হবে। ভালো ছাত্র হতে হলে সময় সম্পর্কে সবসময় সচেতন থাকতে হবে। আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা যাবে না। প্রয়োজনে নিজের সময়মতো কখন কোন কাজ করবে, কখন কোন বিষয়টি পড়বে তার একটি লিখিত রুটিন তৈরি করে সে অনুযায়ী কাজ করা যেতে পারে। সময়ের অপব্যবহার করে কখনো ভালো শিক্ষার্থী হওয়া যায় না। তাই সময়কে সঠিকভাবে মূল্যায়ন করে এখন থেকে সামনে এগোনো উচিত। তোমাকে পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করতে হবে। একজন ভালো শিক্ষার্থী হওয়ার জন্য তোমাকে অবশ্যই পরিকল্পনা করে পড়ালেখা করতে হবে। কখন কোন বিষয়টি পড়বে, কখন লিখবে, কখন রিভিশন দিবে, এসবটাই একটা পরিকল্পনা করে তারপর শুরু করা উচিত। কোন বিষয়ে কতটুকু সময় পড়লে তোমার পারফেক্ট প্রিপারেশন হবে আর পরিকল্পনা করে পড়া শুরু করলে খুব সহজেই পড়াটা শেষ করতে পারবে।
তোমাকে ধৈর্যশীল হতে হবে। একজন ভালো শিক্ষার্থীর জন্য ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি যতই ভালো ছাত্র হও না কেন, জীবনের কঠিন সময়গুলোতে ধৈর্য হারালে সামনে আগাতে পারবে না। ধৈর্য ধরে লেগে থাকলে সৃষ্টিকর্তা তার প্রতিদান অবশ্যই দিয়ে থাকেন। তাই হতাশাগ্রস্ত না হয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করে ধৈর্য ধরে নিজের কাজে মনোনিবেশ করতে হবে। তোমাকে পাঠ্যক্রম বহির্ভূত কাজকর্মে অংশগ্রহণ করতে হবে। সবকিছুতে ইতিবাচক মনোভাব পোষণ করতে হবে। পড়ালেখা গভীর মনোযোগ দিতে হবে। শিক্ষকের নির্দেশ অনুযায়ী চলতে হবে। শিক্ষক অপছন্দ করেন এমন কাজ থেকে বিরত থাকতে হবে। সহপাঠীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। পড়ালেখার ক্ষেত্রে লজ্জাশীলতা পরিহার করতে হবে। ক্লাসে কোনো কিছু না বুঝলে সাথে সাথে দাঁড়িয়ে শিক্ষককে প্রশ্ন করা শিখতে হবে। নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে। সবকিছু বুঝে পড়ার অভ্যাস করতে হবে। শিক্ষক যা পড়াবেন সাথে সাথে নোট করে নেওয়া উচিত। প্রতিদিন অনুসরণ করেই ক্লাসে যেতে হবে। তোমার প্রতিষ্ঠানে যে কোনো অনুষ্ঠান নেতৃত্ব দেওয়ার চেষ্টা করতে হবে। ক্লাস চলাকালীন কথা না বলে নিজে মনোযোগ দেওয়া এবং অন্যদের মনোযোগ দিতে সাহায্য করতে হবে। সুন্দর ও দ্রুত লেখার অভ্যাস করতে হবে। প্রবল ইচ্ছাশক্তি ও দৃঢ় মনোবল থাকতে হবে। সবসময় আত্মনির্ভরশীল থাকার চেষ্টা করতে হবে। শিক্ষার মূল তেতো হলেও এর ফল অনেক মিষ্টি। সর্বোপরি একজন ভালো ছাত্র হতে হলে শুধুমাত্র লেখাপড়া করলেই হবে না, নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। লেখাপড়ার বাইরেও সব কিছু নিয়ে ধারণা থাকতে হবে। সব ধরনের কার্যকলাপ বা প্রতিযোগিতা অংশগ্রহণ করে নিজেকে বিকশিত করতে হবে। তোমার জন্য রইল শুভকামনা। এগিয়ে যাও। এটাই আমাদের সার্থকতা, এটাই আমাদের প্রেরণা। সুন্দরভাবে পড়াশোনা করে নিজেকে আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করুন।